एबीपी न्यूज के इस विशेष रिपोर्ट में आज हम बात कर रहे हैं। मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने कहा कि देश में कुल 1300 से अधिक रेलवे स्टेशन है और इन सभी का आधुनिकीकरण लगातार किया जा रहा है। उन्होंने बताया कि अमृत भारत रेलवे स्टेशन प्रोजेक्ट के तहत एक मॉडर्न रेलवे स्टेशन तैयार किया गया है, जिसमें यात्रियों को सभी आधुनिक सुविधाएं उपलब्ध कराई गई हैं। रेलवे विभाग ने दुनिया की मल्टी मॉडल कनेक्टिविटी भी सुनिश्चित की है, जिससे यात्रियों और माल परिवहन दोनों को सुगम बनाया जा सके। मुख्यमंत्री ने यह भी बताया कि वंदे भारत एक्सप्रेस जैसी हाई स्पीड ट्रेनें भारत के विभिन्न हिस्सों को तेजी से जोड़ रही हैं। आज तक देश में 164 से अधिक वंदे भारत ट्रेनें बन चुकी हैं और इन्हें विभिन्न मार्गों पर चलाया जा रहा है। इन ट्रेन सेवाओं के जरिए न केवल समय की बचत होती है, बल्कि यात्रियों को सुरक्षित और आरामदायक सफर का अनुभव भी मिलता है। उन्होंने उम्मीद जताई कि भविष्य में और भी अधिक स्टेशन और ट्रेनें विकसित होकर देश की रेल सेवाओं को और सशक्त बनाएंगी। भारतीय रेले 99.4% বেশি ব্রডগেজ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। দেশ জুড়ে 1317টি বেশি রেল স্টেশন অমৃত ভারত স্টেশন যোজনার অন্তর্ভুক্ত করে আধুনিক মানের রেল স্টেশন তৈরি করা হয়েছে। এর বাইরেও বিশ্বমানের মাল্টি মডাল কানেক্টিভিটি তৈরি করেছে রেল এবং বন্দে ভারতের মতো ট্রেনগুলি আজকে অত্যন্ত দ্রুততার সঙ্গে ভারতবর্ষের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে সংযোগ করছে। এখন অবধি 164টির বেশি বন্দে ভারতম ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি হয়েছে। স্বাধীন ভারতে 67 বছরে দেশে মোট এয়ারপোর্টের সংখ্যা ছিল 74টি। গত 12 বছরে মোদিজির নেতৃত্বে 90টির বেশি নতুন এয়ারপোর্ট তৈরি হয়েছে, যার ফলে আমাদের দেশে এখন এয়ারপোর্টের সংখ্যা 164টি পার করে গেছে। উড়ান যোজনাতে আজকে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, আজকে যারা লো ইনকাম গ্রুপ, তারাও আজকে প্লেনে চড়তে পারছেন, যেটা বিগত দিনে ধনীদের ক্ষেত্রে একটা ব্যবস্থা ছিল যাতায়াতের, সেই ব্যবস্থা সাধারণ মানুষের কাছে প্রধান সেবক হিসেবে মোদিজি তৈরি করেছেন। প্রযুক্তি থেকে জনকল্যাণ, ইজ অফ লিভিং, সহজ জীবনযাত্রা, ইজ অফ ডুইং বিজনেস। আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে 142 থেকে লাফিয়ে সেটা 63তম স্থানে চলে এসেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান অথবা উত্তর ভারতের বিকাশ, দিল এবং দিল্লি উভয়ের কাছাকাছি আমরা আজকে পৌঁছে যেতে পেরেছি। এর বাইরেও ডিজিটাল পেমেন্ট এবং অর্থনৈতিক শক্তি, এর ফলে স্বচ্ছতা এসেছে। সাধারণ মানুষ, প্রান্তিক মানুষকে অর্থনৈতিকভাবে বিপর্যয়, অর্থনৈতিক প্রতারণার হাত থেকে তারা মুক্তি পেয়েছেন এবং আমাদের ডিবিটি ব্যবস্থার মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে